ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বে, এখানে মোট 3টি তাসবিতে 99 হইল। কত হইছে? 99 হইল। এই হাদিস গত জুমে আমি 2টি হাদিস বলেছিলাম। তো এটার ভিতরে বলেছেন যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এবং আল্লাহ রাসূল বলছেন আরেকটি দোয়া আছে, এই দোয়াটা পরে 100 পূর্ণ করবে। সেই দোয়াটাকে আমার সাথে পড়েন। আল্লাহ রাসূল বলেছেন সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুন্দর হাদিস। আল্লাহ রাসূল বললেন তাসবিহ হলো 99, আর এই দোয়াটা পরে তোমরা 100 পূর্ণ করো। সুবহানাল্লাহ, 100 পূর্ণ করো। আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা বান্দি এই হাদিস অনুযায়ী তারা আমল করবে, প্রত্যেক নামাজের পরে এই আমলগুলি করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা বান্দির গুনাহ যদি সাগরের ফেনা বড় বড় হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলা করে বান্দা বান্দিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটা বুঝছেন আপনারা? আমরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং এই দোয়াটা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা শিখে নেবেন। এই 100 পূর্ণ করতে হবে। তবে যারা কন্টিনিউ আমল করবে, আল্লাহ রাসূল বলছেন ওই বান্দা বান্দির গুনাহ যদি সাগরের ফেনা বড় বড় হয়, সাগরের ফেনা বড় বড় যদি হয়, তবে এই আমল করার কারণে বান্দার গুনাহ রাশি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনো, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আদায় করবে। কি আদায় করবে? আয়াতুল কুরসি, যেটা ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ এটা আমল করে থাকি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, এবং তিলাওয়াতকারী সে জান্নাতে প্রবেশ করবে, শুধু মৃত্যু তার বাধা হয়ে আছে। সুবহানাল্লাহ, মৃত্যুটা তার বাধা, মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। আসতে না জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। আমলটা কি? প্রত্যেক ফরজ নামাজের পরে কি পড়ব আমরা? আয়াতুল কুরসি পড়ব। অন্য রিওয়ায়ে আছে আল্লাহ রাসূল বলেছেন এই আয়াতুল কুরসির সাথে তোমরা ইখলাস তিলাওয়াত করিও। ইখলাসের কথা উল্লেখ আছে যে আমরা কন্টিনিউ আমলটা করে যাব। আল্লাহ রাসূল কত সুন্দর বলছেন, বান্দা ইন্তেকাল করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر আয়াতুল কুরসি পারেন শিখে নেবেন বিশাল ফায়দা কিন্তু হ্যাঁ শুধু বাধা কি মৃত্যু যারা কন্টিনিউ আমল করবে ফরজ নামাজের পরে মৃত্যুটা বাধা মৃত্যুর পরে কবর রাখার পরে সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন চিল্লাবেন আমিন